চাঁদের বুড়ি ও পরীর ঝাঁপি। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবী এখনকার মতো কঠিন হয়ে ওঠেনি, তখন চাঁদ ছিল এক জ্যোৎস্নাভরা রাজ্য। সেই রাজ্যে থাকতেন এক পরীর রানী, লুনারা, যাকে পৃথিবীর শিশুরা চাঁদের বুড়ি বলে ডাকত ভালোবেসে। তার ছিল এক জাদুকরী ঝাঁপি, পরীর ঝাঁপি, যার মধ্যে থাকত স্বপ্ন, গল্প, ঘুমপাড়ানি গান আর রঙিন কল্পনার বুদবুদ। প্রতিদিন রাত হলে তিনি ও তার পরীরা সেই চাপি নিয়ে পৃথিবীর শিশুর ঘরে যেতেন। সেই স্বপ্নের আলোয় ঘুমিয়ে পড়ত তারা, মায়াবী হাসি ছড়িয়ে দিত পুরো পৃথিবী। কিন্তু সময়ের বদলালো, বিজ্ঞান এলো, আর মানুষের বিশ্বাস চলে গেল রূপকথা থেকে। এক বিজ্ঞানী বানালো এক যন্ত্র, যেটা চাঁদের গল্প আলো শুষে নিল। পরীরা দুর্বল হয়ে হারিয়ে গেল, আর হারিয়ে গেল পরীর ঝাঁপি। চাঁদের বুড়ি তখন থেকে একা, চাঁদের কোণে বসে প্রতি রাতে খোঁজেন তার ঝাঁপিটাকে। তার চোখে থাকে শুধু একটাই অপেক্ষা, একদিন কেউ না কেউ ফিরিয়ে আনবে সেই হারিয়ে যাওয়া জাদু। অনেক বছর পর পৃথিবীর এক ছোট্ট গ্রামে জন্ম নেয় এক বালিকা, নাম ইলমা। সে ছিল অন্যদের চেয়ে আলাদা, গল্প ভালোবাসত, আকাশের দিকে তাকিয়ে থাকত আর রাত্রে মোম জ্বালিয়ে রূপকথা পড়ত। তার বন্ধুরা যখন ফোনে খেলত, সে কাগজে এঁকে যেত অদ্ভুত সব চাঁদ আর তারা। এক রাতে ইলমার স্বপ্নে দেখে এক রূপালী পথ, যা তাকে নিয়ে যায় চাঁদের বুড়ির কাছে। বুড়ি তাকে চুপচাপ দেখেন, চোখে জল। তুমি কি, বলে ফিসফিস করেন তিনি। ইলমা তার হাতে একটা পুরনো পাথরের বাক্স তুলে দেয়। আমি এটা আমাদের পুরনো বটগাছের নিচে পেয়েছি। এটা খোলার পর এক অদ্ভুত আলো বেরিয়ে এলো। বুড়ির চোখ ঝলসে ওঠে। এটাই সেই হারিয়ে যাওয়া পরীর ঝাঁপি। ইলমার বিশ্বাস, তার ভালোবাসা আর কল্পনার শক্তিতেই চাপির জাদু আবার জেগে উঠেছে। সেই রাতেই চাঁদ আবার আলোয় ভরে ওঠে। পরীরা ফিরে আসে, রূপালী পালকে ভেসে ভেসে। গল্পেরা আবার উড়ে বেড়াতে থাকে শিশুর জানালার ধারে। চাঁদের বুড়ি আর একা নন। ইলমা এখন তার নতুন সাথী। ছোট্ট এক কল্পনাবান মেয়ে, যে প্রমাণ করেছে রূপকথা কখনো মরে না, শুধু অপেক্ষা করে কাউকে, যে আবার বিশ্বাস করতে শেখাবে গল্পের আলোয়।